মানুষ সমুদ্রের নিচে কেন যেতে পারে না, আর সমুদ্র কতটা গভীর। পার্ট 2। সমুদ্রের 3800 মিটার গভীরে যাওয়ার পর আমরা টাইটানিকের ধ্বংসবিশেষ দেখতে পারবো, আর 4000 মিটার গভীরে যাওয়ার পর আমরা সমুদ্রের অ্যাবিসিয়াল জোনে পৌঁছে যাব, যেখানে ওয়াটার প্রেশার 11,000 পাউন্ড পার স্কোয়ার হয়ে থাকে, যেখানে প্রচুর অদ্ভুত অদ্ভুত প্রাণী দেখা যায়। সমুদ্রের 6000 মিটার গভীরে যাওয়ার পর পানির প্রেশার এতটা থাকে যে আপনার মনে হবে যে আপনার মাথার ওপর 50টি ফাইটার জেট রেখে দিয়েছে। এর নিচে 6500 মিটার গভীরে যাওয়ার পর ডিএসবিন এলভেনকে আমরা দেখতে পারবো, যেটা টাইটানিককে খুঁজেছিল। এরপরে 10,916 মিটার গভীরে 1960 সালে দুইজন বিজ্ঞানী তাদের সাবমেরিন দিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু পানির প্রচুর হাই প্রেশার থাকার কারণে তাদের সাবমেরিনের গ্লাস ভাঙতে শুরু করে, তাই তাদের দ্রুত উপরে চলে আসতে হয়। হতে পারে ভবিষ্যতে আমরা আরো গভীরে যেতে পারবো। আপনার কি মনে হয় কমেন্ট করুন। মানুষ সমুদ্রের নিচে কেন যেতে পারে না, আর সমুদ্র কতটা গভীর। পার্ট 2। সমুদ্রের 3800 মিটার গভীরে যাওয়ার পর আমরা টাইটানিকের